আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা। আজকে শুক্রবার ছিল। তো আমি আমার ওয়াইফকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো আমরা বংশী নদীর পাড় ঘেরা এলাকায় ঘুরছিলাম। ধীরে, ধীরে এই এলাকায় আমরা ঘুরে, ঘুরে দেখতেছিলাম যে আসলে এই এলাকাটা দেখতে কতটুকু সুন্দর। যদিও আমার বাসা আসলে বংশী নদীর তীরেই। এই পারে না, নদীর ওই পারে। এই পারে আসলে এভাবে কখনো আমার আসা হয়নি। আর এরপরে আমি আমার ওয়াইফকে নিয়ে চিন্তা করলাম একটু নৌকা দিয়ে এই পার থেকে ওপারে গেলে কেমন হয়। তো যেমন কথা তেমন কাজ, আমি আমার ওয়াইফকে নিয়ে আসলে নৌকায় উঠে পড়লাম। ওরাও একটু ঘোরার ইচ্ছে ছিল। তো আজ ইচ্ছার সাথে বাস্তবের মিল হয়ে গেল। তো রওনা দিলাম। তো আমাদের সাথে আরও অনেকজন এখানে ছিল যারা ওই নদীর ওই পারে যাওয়ার জন্য নৌকায় উঠেছিল। তো আমরা ছোটোবেলায় যেমন করে এই নদীটা দেখেছিলাম, বর্তমানে কিন্তু সেই নদীটা তেমন নেই। এখানে অনেক দূষণ হয়েছে। যখন আমরা যাচ্ছিলাম তখন এখানে অনেক ময়লা আবর্জনা ছিল নদীতে। যদিও এখন বর্ষাকাল, তারপরেও নদী কিন্তু অত পরিষ্কার না। ছোটোবেলায় আমি এই নদীতে অনেক গোসল করেছিলাম। বড় হওয়ার পরে হয়তো সর্বশেষ আমি 2020 সালে যখন বন্যা হয়েছিল তখন এখানে গোসল করেছিলাম। তখন অবশ্যই নদীর পানি অনেক ভালো ছিল। কিন্তু এখন আমি দেখতে পারতেছিলাম বন্যা হওয়ার পরও নদীর পানি আসলে অত সুন্দর হয়নি। ও যে দূরে দেখা যাচ্ছে ওটা কিন্তু একটা ভালো বোঝাই ট্রলার, যেটা আমাদের দিকে আসছিল। এটা আসলে অনেক দূরে ছিল, কাছাকাছি থাকলে হয়তো একটু ভয়ের ছিল, কারণ নদীতে এদের কারণে অনেক ঢেউর সৃষ্টি হয়। যাই হোক, এটা সর্বশেষ পর্যায়ে আমাদের কাছাকাছি আর আসেনি। আমরা যখন পাড়ে উঠতেছিলাম তখন এটা নদীর মাঝখান দিয়ে যাচ্ছিল। তো নদী আগের মতো না থাকলেও বর্তমানে যে অবস্থায় আছে সেটাও কিন্তু অনেক, কারণ আমরা নদীকে যেভাবে ধ্বংস করে ফেলছি তাতে নদী না থাকারই কথা। তবে একটা কথা বলতে হয় যে সরকারের আসলে উচিত এই নদীগুলোকে সংরক্ষণ করা, কারণ নদী মানেই হচ্ছে নদীর পানি মানুষদের বসবাসের এবং জীবিকা নির্বাহের অন্যতম একটা মাধ্যম। তাই এটা ধ্বংস হলে অবশ্যই তাদের জীবিকার উপরে একটা আঘাত আসবে। তো আমার নদীর এই পারে চলে আসালো, ওই যে দেখা যাচ্ছে ওই বালুভর্তি ট্রলারটা আসছে, যদিও ওইখানে কোনো বালু নেই, ট্রলারটা খালি ছিল। যাই হোক, অবশেষে আমরা নদীর পাড়ে এসে পৌঁছালাম। এটা হচ্ছে নরহাট বাজার। এটা হচ্ছে আমার এলাকার খুব কাছে একটা এলাকা। এই পাড়েই নর্মালি হচ্ছে আমরা থাকি, ওই পাড়ে আসলে আমরা ঘুরতে গিয়েছিলাম আজকে। তো আপনাদের সকলকেই এই ভ্রমণে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।